চুল পড়বে, চুলে সমস্যা হবে, দেন হাইপোথাইরয়েডিজম হলেও কিন্তু আপনার চুল পড়া বেড়ে যেতে পারে। তো একটু লক্ষণগত পার্থক্য আছে। যেমন হাইপারের ক্ষেথে মানে এটার ক্ষেত্রে হয় কি মানে চুল অনেক বেশি নরম হয়ে যায় এবং অনেক পাতলা এবং চিকন হয়ে যায়, সিল্কি হয়ে যায় একবারে। ধরেন আপনার চুল আগে মোটা ছিল, আপনি বলেন, অনেকেই বলেন যে আগে তো অনেক মোটা ছিল আমার গোড়া, কিন্তু রিসেন্ট হচ্ছে খুব চিকন হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার এই যে হাইপার থাইরয়েডিজমের কারণে হতে পারে। দেন হচ্ছে পুরো মাথার চুল আপনার পাতলা হয়ে যাবে। যে এমন না যে স্থানীয়ভাবে এদিকে ওইদিকে একটু প্যাচি হেয়ার আসছে বা এই হচ্ছে সেই হচ্ছে, এরকম এরকম না। পুরো মাথার চুলটাই আপনার একদম পাতলা হয়ে যাবে। দেন দেখা যায় অনেক ক্ষেত্রে মানে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে যেটা হয়, একটু আগে যেটা বললাম যে আপনার মানে অতিরিক্ত ঘামের যে ব্যাপারটা সেটা কিন্তু আসে। অতিরিক্ত ঘাম হয়, অতিরিক্ত ঘাম হয়। তো এটা আপনার মানে খুবই লক্ষণীয়, কারণ অনেকের মধ্যে আমি এটা দেখছি যে গরম সহ্যই করতে পারে না। তো এই ঘামের কারণেও কিন্তু আপনার দেখা যায় ওই স্ক্যাল্প এরিয়া, মাথা তো এমনিতে ঢাকা থাকে, খুব বেশি পরিমাণে ঘামে, দ্যাটস ওয়াই চুলগুলো আস্তে আস্তে পাতলা হতে থাকে। তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে কিন্তু আপনার করতে হবে এই যে থাইরয়েড ফাংশন টেস্ট। আমি আগেই বলছি যে থাইরয়েড ফাংশন টেস্ট, এই যে T3 T4, আবার এখানে লিখি স্পষ্টভাবে, T3 T4 আর হচ্ছে TSH। এই টোটাল তিনটা টেস্ট হচ্ছে আপনার থাইরয়েড ফাংশন টেস্ট বলা হয় আর কি। এগুলো আসলে হসপিটাল বা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার ভেদে আপনার তিনটা টেস্ট হয়তো বা 3600, আমাদের এখানে লোকাল হসপিটাল গুলোতে 3600 করে রাখে। সরকারিতে করতে গেলে আপনারা আরো কমে করাতে পারবেন। বাট প্রাইভেট ক্লিনিকে হচ্ছে এক এক জায়গায় হচ্ছে এক এক রেট হতে পারে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন অন্তত খালি পেটে স্যাম্পলটা দেওয়ার জন্য। আর যারা হচ্ছে বায়োটিন সাপ্লিমেন্ট নিচ্ছেন তারা অন্তত 4-5 দিন আগে বায়োটিন সাপ্লিমেন্টটা নেওয়া বন্ধ রাখবেন, না হলে আপনার এই টেস্টের রেজাল্ট উল্টাপাল্টা আসতে পারে। আর টেস্টের রেজাল্ট উল্টাপাল্টা মানে আপনার চিকিৎসা হবে উল্টাপাল্টা। মানে আপনার যদি এই সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনাকে তো ডাক্তার সাহেব ওষুধ দিয়ে দেবে, তো ডোজ অ্যাডজাস্ট করতে সমস্যা হবে। দ্যাটস ওয়াই আপনি বায়োটিন খাওয়া অফ রাখবেন। দেন আরো কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো আমি আরো একটা ভিডিওতে মানে বর্ণনা করব। তো আজকের ভিডিওটা আমি শেষ করছি। তারপরেও তার কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন। ফ্রি সময়ে আমাদের টিম চেষ্টা করবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর চুলের ব্যাপারটা যেটা বললাম এটা খুবই খেয়াল করবেন। আমি আরো একটা ভিডিওতে এরকম নিয়ে আসবো, যে হাইপার আর হচ্ছে হাইপোথাইরয়েডিজমের চুল পড়ার ধরনগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো সেই ক্ষেত্রে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো মিনক্সিডিল কিন্তু এই ক্ষেত্রে কাজ করবে না, ঠিক আছে? হাইপার হোক আর হচ্ছে হাইপো হোক, সেক্ষেত্রে আপনি মিনক্সিডিল ব্যবহার করতেই পারবেন, বাট কাজ করবে না। এটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।